শাড়ির রং এবং উজ্জ্বলতা দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে সঠিকভাবে যত্ন নিতে হবে। শাড়িটি কোন ধরনের সেটি বুঝে শাড়িটি ধুতে হবে, কড়া রোদ থেকে দূরে রাখতে হবে এবং সঠিকভাবে ভাঁজ করে রাখলে শাড়ি দীর্ঘদিন টিকে থাকবে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে শাড়ির ভাঁজে রাখতে রাখতে ভাঁজে এক প্রকারের দাগ পড়ে যায় এবং সেটা আর ঠিক করা যায় না। এটা আসলে মূলত অনেক দিন একই ভাঁজে শাড়িগুলো রাখার কারণে হয়ে যায়। স্পেশালি আমরা জামদানি শাড়ির ক্ষেত্রে তো আরও বেশি লক্ষ্য করে থাকি। তো এই ব্যাপারটাকে কিভাবে রোধ করা যেতে পারে সেটার একটা বিষয় হচ্ছে আমরা কাঠের হ্যাঙ্গার ব্যবহার করতে পারি এবং কাঠের হ্যাঙ্গারে জিনিসগুলোকে আমরা লম্বাভাবে রেখে গুছিয়ে রাখতে পারি। কয়েকদিন পর পর সেটাকে শিফট করলে আরও বেশি ভালো হয়। জামদানি বা কটন শাড়ির ক্ষেত্রে বা আরও দামি কোনো শাড়ির ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখে থাকি যে একটা কাঠের রোল পাওয়া যায়, স্পেশাল রোল পাওয়া যায়। সেই রোলটাতে আমরা কিন্তু পুরো শাড়িটাকে জড়িয়ে এবং আরেকটা কাভার দিয়ে এটাকে রাখতে পারি। এতে করে শাড়ি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং এটার ঘন ঘন যত্ন নেওয়ারও প্রয়োজন পড়বে না। বাংলাদেশে আমরা যারা আসলে শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি তারা কিন্তু আসলে বুঝি শাড়ির যত্নটা কীভাবে নিতে হয়। বাজারে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক প্রোটেক্টিভ কিছু কেমিক্যালস পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায় যেগুলো আমরা আসলে ব্যবহার করতে পারি শাড়ি কিংবা অন্যান্য পোশাককে বিভিন্ন ছত্রাক বা রোগ জীবাণু থেকে রক্ষা করার ক্ষেত্রে। তবে রোদে দেওয়ার ব্যাপারটা হচ্ছে এনশিয়েন্ট, এটা একটু পুরনো। আমাদের মা খালারা সবসময় করতেন বা তারাও শিখেছেন তাদের মা খালার থেকে। এই ব্যাপারটা আসলে খুবই আসলেই কাজের। তবে রোদে দিলে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়াটা খুবই সহজলভ্য হবে।